নার্সিং ভর্তি প্রস্তুতি, বিষয় বাংলা, লেকচার নাম্বার ৪৯। আজকের টপিক বাংলা ব্যাকরণ, বাক্য প্রকরণ, পর্ব ১। বিএসসি ইন নার্সিং, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সের জন্য। বাক্য প্রকরণ, যা জানবেন এবং যা শিখবেন। প্রিয় শিক্ষার্থীরা, এই টপিকের যা আছে তা সবই পরীক্ষার জন্য ভয়ঙ্কর মাত্রা ইম্পর্টেন্ট, তাই আলাদাভাবে বলার কিছু নেই। আর এখান থেকে প্রতি বছর প্রশ্ন থাকে এবং এবছরও থাকবে, সো চিন্তা ছাড়া বাক্য প্রকরণের সবই আয়ত্তে নিয়ে আসবেন। বাক্যের রূপান্তর পরীক্ষায় ততটা আসে না, বাক্য রূপান্তরের অংশটি কেবল বাক্য নির্ণয় হিসেবেই পড়বে। যখন আপনি বাক্য নির্ণয় শিখতে পারবেন তখন অনায়াসে বাক্য রূপান্তর আপনার আয়ত্তে চলে আসবে। কেবল কোনটি কোন ধরনের, অর্থাৎ কোনটি সরল বাক্য, কোনটি জটিল বাক্য এবং কোনটি যৌগিক বাক্য, এই ধরনের প্রশ্নই আসে এবং আসবে। বাক্য পরস্পর সম্পর্কযুক্ত একাধিক পদ একত্র হয়ে একটি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করলে তাকে বাক্য বলে। যেমন আমার বাবা গতকাল এসেছেন। ভাষার মূল উপাদান ধ্বনি। বাক্যের মূল উপাদান শব্দ। ভাষার মূল উপকরণ বাক্য। বাক্যের মূল উপকরণ নাই। শব্দের মূল উপকরণ বাক্য। ভাষার মূল উপকরণ বাক্য, শব্দের মূল উপকরণ বাক্য। ভাষার মূল উপাদান ধ্বনি, বাক্যের মূল উপাদান শব্দ। একটি আদর্শ বাক্যে বা সার্থক বাক্যের ৩টি গুণ থাকতে হয়: আকাঙ্ক্ষা, যোগ্যতা, আসক্তি। এই ৩টি গুণের একটি না থাকলে তা বাক্য হবে কিন্তু সার্থক হবে না। আকাঙ্ক্ষা শব্দের অর্থ ইচ্ছা। বাক্যের কিছু অংশ শোনার পর বাকি অংশ শোনার যে ইচ্ছা তাই হলো আকাঙ্ক্ষা। অর্থাৎ বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা তাই হলো আকাঙ্ক্ষা। অপূর্ণাঙ্গ বাক্য, আমি তোমাকে। আকাঙ্ক্ষায় নিবৃত্তি হয়নি, আরো কিছু শোনার ইচ্ছে হয়। পূর্ণাঙ্গ বাক্য হলো আমি তোমাকে চিনি না, আকাঙ্ক্ষার নিবৃত্তি হয়েছে। অপূর্ণাঙ্গ বাক্য, আমি আজ রাতে কি? পূর্ণাঙ্গ বাক্য, আমি আজ রাতে অনেক লেখাপড়া করব। অপূর্ণাঙ্গ বাক্য, চন্দ্র পৃথিবীর চারিদিকে। পূর্ণাঙ্গ বাক্য, চন্দ্র পৃথিবীর চারিদিকে ঘোরে। এবার আসক্তি শব্দের অর্থ নৈকট্য বা নিকটে। বাক্যের পদগুলো সুশৃঙ্খলভাবে বসবে, অর্থাৎ মনোভাব প্রকাশের জন্য বাক্যের শব্দগুলো এমনভাবে পরপর সাজাতে হবে যাতে মনোভাব প্রকাশে বাধাগ্রস্ত না হয়। বাক্যের অর্থ সংগতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসী আসক্তিবিহীন বাক্য, চন্দ্র পৃথিবী ঘুরে চারিদিকে, অর্থাৎ এলোমেলো আছে। আসক্তি সম্পন্ন বাক্য, চন্দ্র পৃথিবীর চারিদিকে ঘোরে। আসক্তিহীন বাক্য, উচিত থাকা মাঝেই সবার দেশপ্রেম। বাক্যের পদগুলো সমন্বয় নেই। আসক্তি সম্পূর্ণ বাক্য, সবার মাঝেই দেশপ্রেম থাকা উচিত। বাক্যের পদগুলো সুশৃঙ্খল। যোগ্যতা বাক্যসৃষ্ট পদসমূহের অন্তর্গত এবং ভাবগত মিলন বন্ধনের নাম যোগ্যতা। যোগ্যতাহীন বাক্য, গরু মাংস খায়। গরু কখনো মাংস খেতে পারে না, সঠিক হবে গরু ঘাস খায়। বর্ষা রৌদ্র প্লাবনের সৃষ্টি করে, সঠিক হবে বর্ষার বৃষ্টিতে, কারণ বর্ষার বৃষ্টি হয়, বর্ষায় রৌদ্র হয় না। বর্ষার বৃষ্টিতে প্লাবনের সৃষ্টি হয়। বাক্যের যোগ্যতা ৬টি বিষয়ের উপর নির্ভর করে। এই ৬টি বিষয়ের কারণে বাক্য যোগ্যতা গুণ হারায়। ৬টি হলো রীতিসিদ্ধ অর্থবাচকতা, গরুচণ্ডালী দোষ, বাহুল্যতা, বাগধারা শব্দ পরিবর্তন, উপমার ভুল প্রয়োগ, দুর্বোধ্যতা।
দুর্বোধ্যতা অপ্রচলিত দুর্বোধ্য শব্দ ব্যবহার করলে বাক্যের যোগ্যতা হারায়, অর্থাৎ সহজ একটি বাক্যে কঠিন একটি শব্দের কারণে পুরো বাক্যটি দুর্বোধ্য হয়ে যায়। যেমন যোগ্যতাহীন বাক্য, তুমি আমার সঙ্গে প্রবঞ্চ করেছ, অর্থাৎ চাতুরী বা মায়া অর্থে বাংলায় প্রবঞ্চ শব্দটি অপ্রচলিত। যোগ্যতা সম্পন্ন বাক্য হলো তুমি আমার সঙ্গে চাতুরী করেছ, এটি বোধগম্য বাক্য, তাই এখানে বাক্য যোগ্যতা হারায়নি। যোগ্যতাহীন বাক্য, তুমি তো আমার অন্তরে বায়ু শিখা জ্বালিয়ে দিয়েছ, অর্থাৎ আগুন অর্থে বাংলায় বায়ু শিখা শব্দটি অপ্রচলিত। তুমি তো আমার অন্তরে আগুন জ্বালিয়ে দিয়েছ। উপমার ভুল প্রয়োগ, ঠিকভাবে উপমা অলঙ্কার ব্যবহার না করলে যোগ্যতা হানি ঘটে। যেমন যোগ্যতাহীন বাক্য, আমার হৃদয় মন্দিরে আসার বীজ উপ্ত হল, বীজ ক্ষেতে বপন করা হয়, মন্দিরে নয়। যোগ্যতা সম্পন্ন বাক্য হলো আমার হৃদয়ের ক্ষেত্রে আশার বীজ উপ্ত হলো। যোগ্যতাহীন বাক্য, সুখ সাগরে সে উড়ে বেড়ায়। যোগ্যতা সম্পন্ন বাক্য, সুখ সাগরে সে নিমজ্জিত হয়। বাগধারা শব্দ পরিবর্তন, বাগধারা ভাষা বিশেষের ঐতিহ্য, এর বিন্দুমাত্র পরিবর্তন করলে শব্দ তার যোগ্যতা হারায়। যেমন যোগ্যতাহীন বাক্য, বনে ক্রন্দন। যোগ্যতা সম্পন্ন বাক্য, অরণ্যে রুদন, মানে নিষ্ফল আবেদন। যোগ্যতাহীন বাক্য, কাঠ হাসি। যোগ্যতা সম্পন্ন বাক্য, কাঠ্য হাসি, অর্থাৎ শুকনো হাসি। বাহুল্যতা, বাহুল্য শব্দের অর্থ অতিরিক্ত বা অপ্রয়োজনীয়। বাহুল্য দোষ হয় প্রয়োজনের অতিরিক্ত শব্দ ব্যবহারে, একই শব্দের জন্য একই সাথে দুইবার বহুবচন ব্যবহার করলে। যোগ্যতাহীন বাক্য, সকল শিক্ষকগণ আজ উপস্থিত। শিক্ষকগণ বহুবচন। শিক্ষকগণ বহু বচনবাচক শব্দ, এর সঙ্গে সকল শব্দটি অতিরিক্ত ব্যবহার বাহুল্য দোষ সৃষ্টি করেছে। যোগ্যতা সম্পূর্ণ বাক্য, সকল শিক্ষক আজ উপস্থিত বা শিক্ষকগণ আজ উপস্থিত। যোগ্যতাহীন বাক্য, সকল আলেমগণ আজ উপস্থিত। যোগ্যতা সম্পূর্ণ বাক্য, আলেমগণ আজ উপস্থিত অথবা সকল আলেম আজ উপস্থিত। গৌরচণ্ডালী দোষ, তৎসম শব্দের সঙ্গে দেশীয় শব্দের প্রয়োগ গৌরচণ্ডালী দোষ সৃষ্টি করে। এ দোষে দুষ্ট শব্দ তার যোগ্যতা হারায়। গৌরচণ্ডালী দোষ হবে সাধু ও চলিত তৎসমযোগ দেশি শব্দ হলে। যেমন গরুর শট, গরুর শকট। দেশি শব্দ শকট তৎসম শব্দ। শবপুরা, গৌরচণ্ডালী দোষ তৎসম দেশীয়। মরাদাহ, দেশি তৎসম। গৌরচণ্ডালী দোষ হবে না সাধু যুগ সাধু, চলিত যুগ চলিত হলে, দেশি যুগ দেশি শব্দ হলে, তৎসম যুগ তৎসম শব্দ হলে। গরুর গাড়ি, গরু শব্দটি দেশি শব্দ, গাড়ি শব্দটি দেশি শব্দ। শবদাহ, শবপুরা নয়। মরাপুরা, মরাপুরা শুদ্ধ, শবদাহ শুদ্ধ। রীতিসিদ্ধ অর্থবাচকতা, রীতিসিদ্ধ অর্থ প্রাচীন বা পুরাতন অর্থ। একটি শব্দের অর্থ কি হবে না হবে তা নির্ভর করে প্রকৃতি ও প্রত্যয়গত বিশ্লেষণের উপরে। অর্থাৎ প্রকৃতি ও প্রত্যয়গত অর্থই হচ্ছে একটি শব্দের প্রকৃত বা সঠিক অর্থ। শব্দ রীতিসিদ্ধ অর্থ, প্রকৃতি ও প্রত্যয়জাত অর্থ। বাদিত, অনুগৃহীত বা কৃতজ্ঞ। বাদযোগ ইত, বাধাপ্রাপ্ত। তৈল, তিল জাতীয়, তিলযোগ মূর্ধন্যসযোগ মূর্ধন্য, তিলজাত স্নেহ পদার্থ যে কোনো শস্যের রস। যোগ্যতাহীন বাক্য, আমি আপনার প্রতি বাধিত থাকব। যোগ্যতা সম্পন্ন বাক্য, আমি আজ বিশ্ববিদ্যালয়ে যেতে বাধিত হলাম, বাধাপ্রাপ্ত অর্থে। নার্সিং ভর্তি প্রস্তুতি, নার্সিং জব প্রস্তুতি, নার্সিং বোর্ড প্রশ্ন সমাধান, নার্সিং পড়ালেখা ও নার্সিং এর তথ্য সবকিছু সবার আগে পেতে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল BD Nursing for You।